তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো। তো যেমন আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের ম্যাথামেটিক্স এবং রিজনিংয়ের কমপ্লিট প্রিপারেশন করাবো। তো আমার কথা মতো আমি রিজনিংয়ের প্রথম ক্লাস নিয়ে চলে এসেছি আমার এই ইউটিউব চ্যানেলে। তো বেসিক্যালি ক্লাসটি কিসের উপর হবে, আমার প্রথম রিজনিংয়ের ক্লাস কিসের উপর হবে, সব কিছু আমি বলবো। তো তার আগে আমি তোমাদের রিকোয়েস্ট করব যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখার জন্য, তাহলেই তোমরা ক্লাসটি বুঝতে পারবে। তো চলো আর দেরি না করে আজ ক্লাস শুরু করা যাক। তো তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ কি লেখা আছে, কোডিং ডিকোডিং। তো বেসিক্যালি ইয়েস, আমাদের প্রথম রিজনিং ক্লাস হবে কোডিং ডিকোডিং টপিক দিয়ে, বোঝা গেল। তো এরপরের একটা ভিডিওর মধ্যে আমি তোমাদের ডিসকাস করে দেবো যে রিজনিংয়ের মধ্যে কী কী টপিক আমাদের করতে হবে। তো আজ আমরা ক্লাস কোডিং ডিকোডিং দিয়ে শুরু করছি। তো প্রথম আমাদের বুঝতে হবে যে কোডিং ডিকোডিং বিষয়টা কী, তারপর আমরা এর উপর বিভিন্ন কোয়েশ্চেন সলভ করব আমাদের বিষয়টাকে আরও ক্লিয়ারিফাই করার জন্য। তো বেসিক্যালি তোমরা এর নাম থেকেই বুঝতে পারছো অনেকে, কারণ তোমরা অনেকে হয়তো বা কোডিং ডিকোডিং করেছো, আর হয়তো বা অনেকে করনি। তো যারা করনি তাদের উদ্দেশ্যে আমি বলছি। তো কোডিং হলো বেসিক্যালি তোমরা বলতে পারো একটা সিক্রেট মেসেজ, যেটাকে আমাকে কী করতে হবে, ডিকোড করতে হবে। বোঝা গেল বিষয়টা। তো কোডিং মানে একটা গোপনীয় একটা তথ্য দেওয়া থাকবে, এই তথ্যকে আমাকে ডিকোড করে কোয়েশ্চেনে অ্যাপ্লাই করতে হবে, এতটুকুই একটা জিনিস। তো এখানে আমরা কোডিং ডিকোডিংয়ের অর্থ তো বুঝে গেলাম, কিন্তু আমাদের বুঝতে হবে যে কোডিং ডিকোডিং কীভাবে কোয়েশ্চেনে অ্যাপ্লাই করতে হয় সেটা বুঝতে হবে। তো তার জন্য আমাদের যে জিনিসটি করতে হবে সেটি হলো আমাদের ইংরেজি বর্ণমালার মানে ইংলিশ অ্যালফাবেটের যে 26 লেটার আছে, প্রত্যেকটার পজিশনাল ভ্যালু আমাদের পুরো মুখস্থ রাখতে হবে। কেন মুখস্থ রাখতে হবে? কারণ কোডিং ডিকোডিংয়ের উপর যদি সবচেয়ে বেশি কোয়েশ্চেন হয়ে থাকে, তাহলে ওই কোয়েশ্চেনগুলি হয় ইংলিশ অ্যালফাবেটের পজিশনাল ভ্যালুর উপর ভিত্তি করে। তো বোঝা গেল। তো আমি তোমাদের প্রথম প্রত্যেকটা লেটারের পজিশনাল ভ্যালু সম্পর্কে বোঝাবো, তারপর আমরা কোয়েশ্চেন করবো, ঠিক আছে? তো তোমরা দেখে নাও যে কী কী টাইপের আমরা কোয়েশ্চেন করবো। অনেকগুলি কোয়েশ্চেন নিয়েছি আজ। তো আমরা তার আগে আমাদের কি করতে হবে, পজিশনাল ভ্যালুগুলি জানতে হবে ইংলিশ অ্যালফাবেটের প্রত্যেকটা লেটারের। তো চলো দেখে নিই। তো আমি এখানে লিখছি তোমাদের বোঝানোর জন্য। দেখো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম। বাস এম পর্যন্ত লিখে তারপর আমি নিচের থেকে আবার ডান দিক থেকে বাম দিকে যাব। কেন লিখছি সব কিছু বলবো আমি। এখানে লিখছি এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড লেখা হলো। এখন আমি ইঙ্কের কালারটা চেঞ্জ করে নেই, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। তো দেখো, এখান থেকে তোমরা বুঝতে পারছো যে যে এ লেটার, তো ইংলিশ অ্যালফাবেটের এ লেটারের পজিশনাল ভ্যালু কত, 1, এটার 2, এটার 3, এটার 4, এটার 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, এটার 14, এটার 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, এটা 24, এটার হলো 25, এবং শেষেরটা জেডের হলো 26। তাহলে তোমরা বুঝে গেলে যে ইংলিশ অ্যালফাবেটের প্রত্যেকটা লেটারের পজিশনাল ভ্যালু কত হয়, তোমরা আশা করি বুঝে গেলে। তো তোমরা জানো এটা। এখন তোমাদের এইগুলি মুখস্থ রাখতে হবে। কেন মুখস্থ রাখতে হবে? কারণ তোমরা এক্সামের মধ্যে এভাবে যদি গনে গনে করো, তাহলে তোমাদের কতটা সময় নষ্ট হবে তোমরা কল্পনা করতে পারছো। তো তার জন্য আমি তোমাদের সাজেস্ট করবো যে এগুলি অবশ্যই মুখস্থ করে নেবে। এখন কথা হলো আমি কেন এইভাবে লিখলাম, এম পর্যন্ত লিখে তারপর নিচে থেকে কেন আবার ডান দিক থেকে বাম দিকে লিখলাম? কারণ এটার উপরও কোয়েশ্চেন আসে। তোমাদের মনে রাখতে হবে এর সাথে জেড কিন্তু একটা বলতে পারো যে কমপ্লিমেন্টারি একটা পেয়ার। কেন? এই যদি সবগুলিকে তুমি যদি প্লাস করো না, এ জেড বি ওয়াই সি এক্স ডি ডাব্লিউ ই ভি এফ ইউ জি জিটি এইচ এস আই আর জে কিউ কে পি এল ও এম এন, সবগুলির প্লাস কত হবে জানো? 27। দেখো 2 + 25 27 আসলো। এখানেও 27, এখানেও 27, এখানেও 27, এটাও হবে 27, 27, 27,
27, 27, 27 আর এটা 27। তো বুঝতে পারা গেল। তো মনে রাখবে যে এগুলি আমাদের মনে রাখতে হবে, পজিশনাল ভ্যালু শেখার সাথে সাথেই আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটা লেটারের কমপ্লিমেন্টারি পেয়ারের মধ্যে কোনটা থাকে, বেসিক্যালি কোন লেটারটা থাকে। তো জেডের সাথে থাকে কিউ, আইয়ের সাথে থাকে আর, জি এর সাথে থাকে টি, এগুলি আমাদের মনে রাখতে হবে। তো কমপ্লিমেন্টারি পেয়ারের উপরেও কিন্তু কোয়েশ্চেন আসে কোডিং ডিকোডিংয়ের উপর। তো এখন আমরা কোয়েশ্চেন করব, তোমরা বুঝতে পারবে। তো বোঝা গেল। তো তোমাদের অবশ্যই আমি বলবো যে এই প্রত্যেকটার পজিশনাল ভ্যালু মুখস্থ করার জন্য এবং কমপ্লিমেন্টারি পেয়ারগুলি মনে রাখার জন্য যে কার সাথে কার কমপ্লিমেন্টারি পেয়ার হয়, মানে প্লাস করলে 27 হয়। বোঝা গেল। তো চলো এখন কোয়েশ্চেনে যাওয়া যাক, তাহলে তোমরা বুঝতে পারবে। তো কোয়েশ্চেনে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে যে কোডিং ডিকোডিংয়ের কত ধরনের টাইপের কোয়েশ্চেন থাকে। তো বেসিক্যালি 5 ধরনের টাইপের কোয়েশ্চেন থাকে কোডিং ডিকোডিংয়ের উপর, এবং সেগুলি কি দেখো। প্রথম টাইপ লেটার টু লেটার কোডিং, তারপর আসছে লেটার টু নাম্বার কোডিং, তারপর আসছে সাবস্টিটিউশনাল কোডিং, তারপর আসছে চাইনিজ কোডিং, এবং শেষেরটা হচ্ছে LSN কোডিং, দ্যাট ইজ লেটার সিম্বল নাম্বার কোডিং। এখন প্রত্যেকটা টাইপের কোয়েশ্চেন আমরা এখন দেখব, তাহলে তোমাদের বিষয়গুলি পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ প্রথম টাইপের কোয়েশ্চেন লেটার টু লেটার কোডিং। তো বেসিক্যালি এখানে আমাদের কি করতে হবে, আমাদের একটি লেটার দেওয়া থাকবে এবং এটার কোডিং লেটার আকারে দেওয়া থাকবে। তো এটাকে আমাকে কাজে লাগিয়ে আমাকে যে গিভেন একটা লেটার দেওয়া আছে, এটাকে আমাকে ডিকোড করতে হবে। তো বোঝা গেল বিষয়টা। তো তার জন্য আমাকে এগুলির পজিশনাল ভ্যালু জানতে হবে। তার জন্য আমি বললাম যে পজিশনাল ভ্যালু মুখস্থ রাখতে হবে। তো দেখো এখানে কি আছে, RUMMY রাম্মি। তো লেখো এখানে RUMMY। তারের পজিশনাল ভ্যালু কত হয় 18, ইউর হয় 21, এম এর হয় 13, এম এর হয় 13 আর ওয়াই এর হয় 25। বোঝা গেল। তোমরা দেখে নেবে, আমার এগুলি মুখস্থ আছে, তার জন্য আমি লিখতে পারছি। তো এটাকে আমার কি কোড হিসাবে দেওয়া হয়েছে, এটার কোড কি দেওয়া হয়েছে QVLNX লিখছে এখানে QVLNX। বোঝা গেল বিষয়টা। কিউ মানে 17, ভি মানে 22, এল মানে 12, এন মানে 14 আর এক্স মানে 24। বোঝা গেল। এখন দেখো তো কি রিলেশন এখানে স্থাপন হচ্ছে। দেখো এটা 18 ছিল, এটা 17 হয়ে গেছে, তো এখানে -1 হয়েছে। এখানে লিখছি না, এখানে -1 হয়েছে। বোঝা গেল বিষয়টা। এখানে 21 ছিল, এখানে 22 হয়ে গেল, এখানে +1 হয়েছে। এখানে দেখো -1 হয়েছে, এখানে দেখো +1 হচ্ছে, এখানে দেখো আবার -1 হয়েছে। তো বোঝা গেছে ব্যাপারটা। এটা কিভাবে চলছে কোডিংটা, -1 +1 -1 +1 -1, এভাবে রিলেশনশিপটা এস্টাবলিশ হয়েছে এটা থেকে এটার মধ্যে। তো এখন এটাকে আমাকে কাজে লাগিয়ে আমার এটার ডিকোড করতে হবে। বেসিক্যালি এটাকে ডিকোড করতে হবে। কী দেওয়া হয়েছে CHESS, চেস। তো C মানে 3, H মানে 8, E মানে 5, S মানে 19, S মানে 19। তো এটাকে আমার কী করতে হবে, প্রথম -1 হয়েছে তো -1 করতে হবে। তো -1 করলে 3 থেকে -1 করলে হয় 2, তারপরটার মধ্যে +1 করতে হবে, হয়ে যাবে 9, এটা থেকে -1 করলে হবে 4, এটার সাথে +1 করলে হবে 20, এটা থেকে -1 করলে হবে 18। তো বোঝা গেল। আর 2 মানে কি বি, আর 9 মানে কি আই, 4 মানে কি ডি, 20 মানে কি টি, আর 18 মানে কি আর। বোঝা গেল। তাহলে এটাকে ডিকোড করার পর আমাদের কি আসলো BIDTR। তো আমাদের অ্যান্সার কি হবে BIDTR, মানে অপশন নাম্বার ডি। তো বোঝা গেল বিষয়টা কিভাবে করতে হয় লেটার থেকে লেটার কোডিং। সিম্পল ছিল। তোমাদের কি মনে রাখতে হবে, তোমাদের মনে রাখতে হবে যে এই প্রত্যেকটা লেটারের পজিশনাল ভ্যালু, তাহলে তোমরা সিম্পলিতে কোডিং ডিকোডিং করতে পারবে। তো চলো আমরা আরেকটা কোয়েশ্চেনে যাই, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে তোমাদের। আরেকটা কোয়েশ্চেন সেম লেটার টু লেটার কোডিংই। তো বলা হয়েছে প্র্যাঙ্কে লেখা হয়েছে RUESQ আকারে। তারপর তোমাকে রেটসকে কিভাবে লেখা যায় এটা বের করতে বলা হয়েছে। তো লেখো PRANK। তো P মানে 16, R মানে 18, এটা 1, এটা 14 আর এটা 11। এটাকে কী দেওয়া হয়েছে RUESQ। আর মানে হয় 18, ইউ মানে হয় 21, ই হয় 5, এস হয় 19 আর কিউ হয় 17। তো দেখো এখানে কী ধরনের রিলেশনশিপ এস্টাবলিশ হচ্ছে, দেখো ভালো করে। 16 ছিল, এটা 18 হয়ে গেছে, মানে এখানে +2 হয়েছে। 18 ছিল, এটা 21 হয়ে গেছে, মানে এখানে +3 হয়েছে।
এটা 1 ছিল, এটা 5 হয়ে গেছে, মানে এটাকে এখানে +4 হয়েছে, +4 বেড়েছে। এটা 14 ছিল, এটা 19 হয়ে গেছে, এখানে +5 বেড়েছে। সিমিলারলি এখানে 11 ছিল, এখানে 17 হয়ে গেছে, মানে +6 বেড়েছে। তো দেখো প্রথম 2 বাড়ছে, তারপর 3 বাড়ছে, তারপর 4, তারপর 5, তারপর 6 বাড়ছে এগুলি। তো সিমিলারভাবে আমরা এটাকে অ্যাপ্লাই করব এটার মধ্যে, রেটসের মধ্যে। তো রেটস RATES, তো আর মানে 18, এ মানে 1, টি মানে 20, ই মানে 5, আর এস মানে 19। তো প্রথম কত বাড়লো? 2 বাড়লো। তো 18-এর সাথে 2 প্লাস করলে কি হয়ে যাবে? 20 হয়ে যাবে। তারপর 3 বাড়লো, তো 1-এর সাথে 3 প্লাস করলে কি হয়ে যাবে? 4 হয়ে যাবে। তারপর 4 বাড়লো, তো 20-এর সাথে 4 প্লাস করলে কি হয়ে যাবে? 24 হয়ে যাবে। তারপর কি 5 বাড়লো, তো 5-এর সাথে 5 প্লাস করলে কি হয়ে যাবে? 10 হয়ে যাবে। তারপর 6 বাড়লো, তো 19-এর সাথে 6 প্লাস করলে কি হয়ে যাবে? 25 হয়ে যাবে। তাহলে আমাদের এটাই হলো আমাদের ডিকোড করার, মানে এটাকে বেসিক্যালি ডিকোড করার পর আমাদের এটা আসলো, এটার রেজাল্ট এটা। তো 20 মানে টি, 4 মানে ডি, 24 মানে এক্স, টি মানে জে, 10 মানে জে, আর 25 মানে ওয়াই। তো টি ডি এক্স জে ওয়াই। তো কোনটা অ্যান্সার? টি ডি এক্স জে ওয়াই, মানে অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তো বোঝা গেল বিষয়গুলি, সিম্পলি একদম। তো চলো আমরা এখন নেক্সট টাইপের কোডিংয়ের মধ্যে যাই, কোডিং ডিকোডিং কোয়েশনের মধ্যে যাই। তো নেক্সট টাইপের মধ্যে আমরা কি করব? নেক্সট টাইপের মধ্যে আমরা লেটার টু নাম্বার কোডিং করব। এখন লেটারকে নাম্বারের কোডিংয়ে দেওয়া হবে, সেটাকে আমাকে ডিকোড করতে হবে পরেরটার মধ্যে, যেটাকে ফাইন্ড করতে হবে বেসিক্যালি। বুঝা গেল? তো কি দেওয়া হয়েছে ভালো করে লক্ষ্য করো। GARMENT। তো জি মানে 7, এ মানে 1, আর মানে 18, এম মানে 13, ই মানে 5, এন মানে 14, আর টি মানে 20। বুঝা গেল? এখন দেখো কী দেওয়া হয়েছে। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, হ্যাঁ। তো এটাকে দেওয়া হয়েছে 20, 7কে দেওয়া হয়েছে 20, 1কে দেওয়া হয়েছে 26, দেখো এখান থেকে লিখছি আমরা। 18কে দেওয়া হয়েছে 9, 13কে দেওয়া হয়েছে 14, 5কে দেওয়া হয়েছে 22, 14-এর মধ্যে দেওয়া হয়েছে 13, আর 20-এর মধ্যে দেওয়া হয়েছে 7। তো একটু ভালো করে লক্ষ্য করো তো, এই সবগুলিকে প্লাস করলে কি আসে? 27, 27, 27, 27, 27, এখানেও 27, এখানেও 27। মানে বেসিক্যালি এগুলির কমপ্লিমেন্টারি পেয়ার কিন্তু তোমাদের দেওয়া হয়েছে প্রত্যেকটার। তো সিমিলারলি আমরা এটার মধ্যেও এগুলির কমপ্লিমেন্টারি পেয়ার অ্যাপ্লাই করব, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো লেখো, ইন্ডালস বলা হয়েছে। ইন্ডালস মানে আই মানে 9, এন মানে 14, ডি মানে 4, ইউ মানে 21, এল মানে 12, জি মানে 7, ই মানে 5। তো এগুলির কমপ্লিমেন্টারি পেয়ার কী হবে? 9-এর কমপ্লিমেন্টারি পেয়ার হয় 18, 14-এর হয় 13, 4-এর হয় 23, 21-এর হয় 6, 12-এর হয় 15, 7-এর হয় 20, আর 5-এর হয় 22। তো এগুলি কি আসলো? এটা আসলো। তো কোনটার সাথে ম্যাচ হচ্ছে? 18, 13, 23, 6, 15, 20, 22, এটা অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তো বোঝা গেল কীভাবে করতে হয়। তো লেটার টু নাম্বার কোডিংয়ের মধ্যে আমাদের লেটার থেকে নাম্বারের মধ্যে কোড করে দেওয়া হবে। তো সিমিলার কেসের মধ্যে তোমরা লেটার থেকে নাম্বারকে ডিকোড করবে আর কি, এটাই আমাদের করতে হবে। তো চলো আরেকটা কোয়েশ্চেন করি আমরা লেটার টু নাম্বার কোডিংয়ের মধ্যে। তো দেখো পরের কোয়েশ্চেন, লেটার টু নাম্বার কোডিংয়ের মধ্যে কী দেওয়া আছে। ইফ বিট ইজ কোডেড অ্যাজ 25, 22, 26, 7, RUST is coded as 9, 6, 8, 7, then how will you code কোথায় চলে গেল? BURST, এটাকে কীভাবে তোমরা কোড করবে এটা তোমাকে কোয়েশ্চেনে বের করতে বলা হয়েছে। তো সিমিলারলি লিখো তোমরা প্রথমে। তো BEAT, বি মানে 2, ই মানে 5, এ মানে 1, আর টি মানে 20। বোঝা গেল? এটাকে কী দেওয়া হয়েছে? 25 দেওয়া হয়েছে 2-এর মধ্যে, তারপরেরটার মধ্যে 22 দেওয়া হয়েছে, তারপরটার মধ্যে 26, এবং শেষেরটার মধ্যে 7 দেওয়া হয়েছে। বোঝা গেল? তো তোমরা যদি ভালো করে লক্ষ্য করো
তাহলে দেখতে পাবে যে এগুলি কিন্তু কমপ্লিমেন্টারি পেয়ার দেওয়া হয়েছে। সবগুলিকে প্লাস করলে কত আসবে? 27। তোমরা চেক করো, 27ই আসছে সবগুলিকে প্লাস করলে। মানে বেসিক্যালি এগুলির মধ্যে আমাকে কমপ্লিমেন্টারি পেয়ার দেওয়া হয়েছে। তো সিমিলারভাবে এটার মধ্যেও কিন্তু আমাদের এটার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলই দেওয়া হয়েছে। তোমরা চেক করে নিতে পারো, তোমরা দেখতে পারো। তাহলে আমাদের বলা হয়েছে যে BURST এইটার কি ডিকোড হবে। তো লিখো এগুলিকে, BURST, ঠিক আছে। বি মানে 2, ইউ মানে 21, আর মানে 18, এস মানে 19, আর টি হলো 20। এটার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হয়? 2 এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয় 25, 21 এর হয় 6, 18 এর হয় 9, 19 এর হয় 8, আর 20 হয় 7। তোমাদের আমি বলেছিলাম কমপ্লিমেন্টারি পেয়ারের কথা। তো আমাদের কি হয়ে গেল? এটা 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 এটা, মানে 25, 6, 9, 25, 6, 9, 8, 7 মানে ডি। সবগুলি কোয়েশ্চেনের অ্যান্সার ডি আসছে, বাহ। তো অপশন নাম্বার ডি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, বোঝা গেল? তো চলো আমরা এখন আরেকটা টাইপের কোয়েশ্চেনের মধ্যে যাই, মুভ করি। তো এখন আমরা যে কোয়েশ্চেন সলভ করব কোডিং ডিকোডিংয়ের, সেটা হলো সাবস্টিটিউশনাল কোডিং। এটা খুব সহজ একটা কোডিং, তোমরা দেখো কীভাবে করতে হয়, একদম ইজি। বলা হয়েছে ইফ টেলিভিশন ইজ কল্ড রেডিও, রেডিও ইজ কল্ড মোবাইল, মোবাইল ইজ কল্ড ওয়াচ, ওয়াচ ইজ কল্ড টিউবলাইট, টিউবলাইট ইজ কল্ড সুইচ, দেন হোয়াট ইজ ইউজড টু মেক কলস। মানে বেসিক্যালি আমরা কল করার জন্য কি ব্যবহার করি? কল করার জন্য আমরা ব্যবহার করি কি? মোবাইল ব্যবহার করি। আর মোবাইলকে ওনারা কোয়েশ্চেনের মধ্যে কি বলেছেন? মোবাইলকে বলেছেন ওনারা ওয়াচ। তো বেসিক্যালি আমার এটা সাবস্টিটিউশন হয়ে গেছে। তো মোবাইল অ্যান্সারটা কী হবে? আমাদের হয়ে যাবে ওয়াচ, হয়ে যাবে অপশান নাম্বার এ, বোঝা গেল? আমরা কল করার জন্য তো মোবাইলই ব্যবহার করি, কিন্তু মোবাইলকে ওনারা কি দিয়েছেন? মোবাইলকে ওনারা দিয়েছেন ওয়াচ, মানে আমাদের অপশন হবে, আমাদের অ্যান্সার হবে অপশান নাম্বার এ, বোঝা গেল? এটার মধ্যে শুধু দেখো, দেখে অ্যান্সার করে দাও, এটার মধ্যে ভাবার কিছু নেই, বোঝা গেল? বাস, চলো আমরা নেক্সট টাইপের কোয়েশ্চেনের মধ্যে মুভ করি। এখন আমরা আরেকটা টাইপের কোয়েশ্চেন দেখবো, যেটাকে বলা হয় চাইনিজ কোডিং। তো চাইনিজ কোডিং খুব পপুলার এবং এক্সামের মধ্যে আসছে রিসেন্টলি। তো চলো কীভাবে করতে হয় দেখে নিই। কী দেওয়া হয়েছে কোয়েশ্চেনটা ভালো করে দেখো। ইন এ সার্টেন কোড, গো হোম ইজ রিটেন অ্যাজ TANA, নাইস লিটল হোম ইজ রিটেন অ্যাজ না যা পা। বুঝতে পারলে? হাউ ইজ গো রিটেন ইন দ্যাট কোড? তাহলে গোকে কী করে লেখা যাবে সেটাকে তোমাকে জিজ্ঞাসা করেছে। তো আমি লিখছি, দেখো, গো হোম, এটাকে বলা হয়েছে টা না। তারপর নাইস লিটল হোম, নাইস লিটল হোমকে বলা হয়েছে না যা পা, বোঝা গেল? এখানে তোমাদের ম্যাচ করাতে হবে শুধু। দেখো, এটার মধ্যেও হোম আছে, এটার মধ্যেও হোম আছে, আর এটার মধ্যে টিএ আছে, এটার মধ্যে নেই, এটার মধ্যেও এনএ আছে, এটার মধ্যেও এনএ আছে। তো এখান থেকে আমাদের ক্লিয়ার হয়ে গেল হোম মানে কি। হোম মানে এটার কোড হলো NA, যেটা ম্যাচ হচ্ছে এটারই তো থাকে। দেখো এখানেই ম্যাচ হচ্ছে এটা, আর এখানে ম্যাচ হচ্ছে হোম, তাহলে হোমের কোড কি? NA। আমাদের কি বের করতে বলা হয়েছে? গো এর কোনটা, তো বাকি রইল কোনটা উপরে? গো। এখানে কোনটা বাকি রইল? টিএ, তাহলে গো এরটা কি হয়ে যাবে? টিএ। তো বেসিক্যালি অপশান নাম্বার ই হবে আমাদের কারেক্ট অ্যান্সার, বোঝা গেল? সিম্পল একদম চাইনিজ কোডিং। তো চাইনিজ কোডিংয়ের উপর হয়তো বা আরেকটা কোয়েশ্চেন আছে, ইয়েস। তো চলো এটাকে সলভ করি। বলা হয়েছে ইন এ সার্টেন কোড 253 means books are old, 546 means man is old, 378 means buy good books, what stands for R in that code? তো লেখো এগুলিকে। 253 এটাকে বলা হয়েছে বুকস আর ওল্ড, 546 এটাকে বলা হয়েছে ম্যান ইজ ওল্ড। তারপর দেওয়া হয়েছে 378, এটার কোড দেওয়া হয়েছে বাই গুড বুকস, বোঝা গেল? তো আমাকে এখন শুধু ম্যাচ করাতে হবে। দেখো প্রথমটার মধ্যে বুকস আছে, শেষেরটার মধ্যেও বুকস আছে, আর কিছু ম্যাচ নেই। হ্যাঁ, তাহলে বুকস বুকস প্রথমটার মধ্যে আর শেষেরটার মধ্যে ম্যাচ হচ্ছে। এখানে প্রথমটার মধ্যে বাদিকে দেখো, প্রথমটার মধ্যে আর শেষেরটার মধ্যে কোনটা ম্যাচ হচ্ছে? 3 ম্যাচ হচ্ছে। তো এখান থেকে আমাদের ক্লিয়ার হয়ে গেল 3 মানে বুকস, বোঝা গেল?
এবার দেখো প্রথমটার মধ্যে আর দ্বিতীয়টার মধ্যে এখানে দেখো কি ম্যাচ হচ্ছে, ওল্ড আছে এবং দ্বিতীয়টার মধ্যেও ওল্ড আছে। আর এখানে বাঁদিকে কি ম্যাচ হচ্ছে, বাঁদিকে ম্যাচ হচ্ছে 5। তো এখান থেকেও ক্লিয়ার হয়ে গেল 5 মানে ওল্ড, বোঝা গেল। তো প্রথমটার মধ্যে আমার বেঁচে গেল 2 আর এখানে বাঁচলো আর, মানে আর এর কোড মানে কি 2, আমাকে আরেরই বলা হয়েছে, তো আমাদের অপশন হবে বি, বোঝা গেল। তো এখানে 2 মানে বেসিক্যালি আর। সিম্পল, শুধুমাত্র বাদিক আর ডান দিকে আমাদের ম্যাচ করাতে হবে, তাহলে আমাদের অ্যান্সারগুলি ঝটপট শুধু বেরোতে থাকবে, একদম ইজি এক ধরনের। চাইনিজ কোডিং খুব ইজি, সাবস্টিটিউশনাল কোডিংও ইজি হয়, তো তোমরা আশা করি বুঝে গেছো। তো শেষের একটা টাইপ রয়ে গেছে যেটাকে বলা হয় LSN কোডিং। LSN মানে কি, লেটার সিম্বল নাম্বার কোডিং। তো এটাকে কীভাবে সলভ করতে হয়, এটাও কিন্তু চাইনিজ কোডিংয়ের মতোই, ঠিক আছে। তো চলো আমরা সলভ করি। কোয়েশনে বলা হয়েছে ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ হি ইজ গেম ইজ রিটেন অ্যাজ @# গুড গেম প্লে ইজ রিটেন অ্যাজ, এটাকে কি একটা সিম্বল দেওয়া হয়েছে স্টার, তারপর অ্যান্ড প্লে দ্যাট হার্ড ইজ রিটেন অ্যাজ সিম্বল, তারপরে সিম্বল, তারপর পার্সেন্টেজ সিম্বল। হাউ ইজ গুড রিটেন ইন দ্যাট কোড ল্যাঙ্গুয়েজ। চলো আমরা লিখে নিই প্রথম, হি ইজ গেম, এটাকে বলা হয়েছে এ সিম্বলের সাহায্যে, এটা এটা এটা। তারপর গুড গেম প্লে, এটাকে বলা হয়েছে এ সিম্বল দিয়ে, তারপর অ্যান্ড সিম্বল দিয়ে। তারপর শেষেরটা বলা হয়েছে প্লে দ্যাট হার্ড, এটাকে কোডিং করা হয়েছে এ সিম্বল দিয়ে, তারপর পার্সেন্টেজের সিম্বল দিয়ে, বোঝা গেল। আমাকে বের করতে বলা হয়েছে গুডের সিম্বলটা কি, গুড। তো দেখো গুড কোথায় আছে, এটা এখানে আছে, তো এটাকে বের করতে হবে। তো প্রথম আমরা ম্যাচ করি, দেখো এখানেও গেম ম্যাচ হচ্ছে, এখানেও গেম ম্যাচ হচ্ছে। তো প্রথম আর দ্বিতীয়টার মধ্যে গেম ম্যাচ করা, তো প্রথম দ্বিতীয়টার মধ্যে দেখো তো কি ম্যাচ আছে, স্টার ম্যাচ করা। তো গেম বেসিক্যালি স্টার হয়ে গেল, তো এটাকে আমার লিখতে হবে না। আর প্রথমটার মধ্যে আর শেষেরটার মধ্যে কি ম্যাচ হচ্ছে, প্রথমটার মধ্যে কিছু ম্যাচ নেই আর শেষেরটার মধ্যে, কিন্তু দ্বিতীয়টার মধ্যে আর তৃতীয়টার মধ্যে ম্যাচ হচ্ছে প্লে, দেখো প্লে ম্যাচ আছে এখানে, তো এখানে অবশ্যই ম্যাচ থাকবে কিছু না কিছু। তো এটা এই সিম্বলটা ম্যাচ আছে তৃতীয়টার মধ্যে আর তৃতীয়টার মধ্যে, তাহলে প্লেও হয়ে গেল। তো এখানে বাকি রইল কি গুড, আর এখানে কোন সিম্বলটা বাকি থাকলো, এটা। তো বেসিক্যালি গুড মানে এই সিম্বলটা, এন্ড। আমাদের অপশান নাম্বার এ হলো কারেক্ট আনসার, বোঝা গেল। তো এইগুলিতে শুধুমাত্র তোমাদের খুঁজতে হবে যে বেসিক্যালি কোনটার সাথে কোনটা ম্যাচ হচ্ছে, এতটুকুই, আর কিছু নেই এগুলির মধ্যে। তো সিম্পল এগুলি কোডিং ছিল। তো ভাবার জিনিস হলো, হ্যাঁ আর কিছু নেই। তো ভাবার জিনিস এবং যেটা কি আমাকে মনে রাখতে হবে সেগুলি হলো লেটার টু লেটার কোডিং, লেটার টু নাম্বার কোডিং, এই দুইটা খুব ইম্পর্ট্যান্ট এবং এগুলি থেকে কোয়েশ্চেন বেশি আসে। তাহলে এগুলি করতে গেলে আমাদের ইংলিশ অ্যালফাবেটের প্রত্যেকটা লেটারের পজিশনাল ভ্যালু খুব ভালো করে মুখস্থ থাকতে হবে। তার সাথে সাথে কমপ্লিমেন্টারি পেয়ারের মধ্যে যে সকল আমি তোমাদের বলেছিলাম এগুলিও মনে রাখতে হবে। তো আমি আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। তো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই লাইক করবে আর শেয়ার করে দেবে তাদের সাথে যাদের এই ধরনের ভিডিওর খুব দরকার পড়ে, এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম। তো নেক্সট ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো, ততক্ষণের জন্য পড়তে থাকো, শিখতে থাকো এবং অবশ্যই প্র্যাকটিস করতে থাকো। তো বাই।